আমেরিকায় আজ কোরআনের আইন নাই, 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে, ওদের কাছে আলো নাই। কারণ নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম, আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম। ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে তাকে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। তো আপনাদের সামনে সূরা আনআম থেকে 3টি আয়াত পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে বড় নিয়ামত কি আছে এই জাতির জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন প্রস্তুতকারক, প্রোভাইডার, তিনি দেওয়ার জন্য রেডি, আমরা নিতে পারছি না। তিনি দেওয়ার জন্য রেডি, আমরা নিতে পারছি না। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি দিব, আমি কবুল করব। আল্লাহর কাছে না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। মানুষের কাছে না চাইলে খুশি হয়, চাইলে রাগ করে। তোমরা মানুষের দ্বারস্থ হইও না, কারো কাছে চেয়েও না। আল্লাহ বলছে আমার কাছে চাও, উদউনি, কি চাইবো, কোন জিনিসটা চাইবো? এমন একটা জিনিস চাইবো যা চাইবো সব পেয়ে যাব। দেখেন কোরআন শরীফে 114টি সূরা আছে। এই 114টি সূরা মধ্যে একটাকে বাদ দেন, তাহলে 113 হবে। এদের সম্পর্ক কি আপসে? সব সূরাগুলো আপসের মধ্যে বোন। আর একটা সূরা হলো এদের মা, উম্মুল কোরআন। সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে কিন্তু জিবরাইল আমিন নিয়ে আসেননি, অন্য ফেরেশতা এনেছেন। সূরা ফাতিহা যখন পৃথিবীতে এসছে, নবীজির কাছে পাঠানো হয়েছে, তো একবারে গোটা সূরাটা এসছে। যে রাস্তা দিয়ে সমস্ত কোরআন এসেছেন, আল্লাহ ওই রাস্তা দিয়ে সূরা ফাতিহা আনেননি, ওর জন্য আলাদা দরজা খোলা হয়েছে। কতটা সম্মান ওর! শুধু তাই নয়, ওই সূরা ফাতিহা আসার আগে জিবরাইল আমিন রাসূলকে 3টি সুসংবাদ দিয়েছিলেন যে আপনার উম্মতকে 3টি নূর দেওয়া হচ্ছে। তো গোটা কোরআন এলো একটা রাস্তায়, সূরা ফাতিহা হলো একটা রাস্তায়। এত সম্মান কেন? সূরা ফাতিহার একসঙ্গে একটা সূরার 14টা নাম, 14টা, 10 আর 4 14, 14টা নাম। সূরা ফাতিহা, সূরা ফাতা, সূরাতুল কানজি, উম্মুল কোরআন, সূরাতুত তাফসীর, সূরাতুত তাফসীর, সূরাতুদ দুআ। একটা সূরার 14টা নাম। একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ দেন আমার দিকে।
আপনারা ধ্যান দেন, আল্লাহর হস্তে বলছি 5টা মিনিট ধ্যান দেন। তো এই যে 14টা নাম সহজ করে বলতে পারি। কেউ যদি বলে গোটা কোরআনটা অনেক ভারী, এটাকে কেটে ছেটে একদম ছোট্ট করে আমার হাতে দাও, তোর হাতে সূরা ফাতিহাটা তুলে দাও, সূরা ফাতিহার ভিতরে যা আছে গোটা কোরআনে তাই আছে, গোটা কোরআনে তাই আছে। সূরাটা এমন কিছু বড় নয়, এইদিকে তাকান, একটা পাতা, তাও সম্পূর্ণ নয়, সামান্য। এই সূরার ভিতরে যা আছে গোটা কোরআনে তাই আছে। কেউ যদি বলে যে সূরা ফাতিহাটা বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না, এটাকে ব্যাখ্যা করে দাও, তো বলছি ওর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআনটা। সূরা ফাতিহার পেটের ভিতর থেকে জন্ম নিয়েছে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা হুদ, সূরা হলে, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা রাদ, সূরা আরাফ, সূরা তওবা, সূরা আনআম, সূরা আপনার কিনা যত সূরার নাম নেবেন, সূরা ইয়াসিন, সূরা রহমান, এই করতে করতে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি সূরাকে জন্ম দিয়েছে সূরা ফাতিহা। এতগুলো কথা কেন বললাম? আল্লাহ শিখাইছেন। আমরা যখন বলি আল্লাহু আকবার, নামাজ পড়ি, শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সূরা ফাতিহাটা পড়লাম, একটুকু 10টা মিনিট ধ্যান দেন আপনারা, তারপরে আমি নিজে বলবো, আপনারা উঠে যান। এতক্ষণ বললাম বসেন। বিশ্বনবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। দয়ার নবী বলছেন, নবীদের নবী বলছেন, আখিরি নবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না, তোমার নামাজটা কবুল নাই, তুমি নামাজ পড়নি, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হলো না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তুমি নামাজের ভিতরে না পড়বে। সূরা ফাতিহাটা এত গুরুত্ব দিলেন কেন? কি আছে এখানে? হানফি ভাইয়েরা বলেন, যখন কোরআন শরীফে আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কেউ কোরআন পড়বে তোমরা শোনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে রহমত বর্ষণ হবে। কোরআন পড়লে তুমিও পড়ো না, মুখে মুখে কোরআন পড়ো না, তুমি শোনো, রহমত বর্ষণ হবে। অতএব নামাজে যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তুমি শুনলেই হবে। আর আমাদের ফতোয়া হচ্ছে না, তোমাকে পড়তে হবে, ইমাম পড়বে তুমিও পড়ো। তাহলে হাদিসে বলছে পড়ো, কোরআন বলছে শুনো। হাদিসটা আগে নেবেন না কোরআনটা আগে নেবেন? কোরআনটা আগে। তাহলে শুনো, জি না। পড়ো কে বলছেন? বিশ্বনবী। তিনি কি জানতেন না এই আয়াতটা? যখন কোরআন পড়বে তুমি শুনো, তারপরেও কেন বললেন পড়ো? তার কারণ হচ্ছে
নামাজে যখন সূরা ফাতিহা পড়া হয় ওই সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দোয়া, চাওয়া। চাওয়া তখন আর কোরআন থাকে না। ওই সূরাটার নাম সূরা শিফা। আপনার ছেলে অসুস্থ, মৌলানা সাহেব পানিতে ফুঁক দিয়ে দেন, বিড়বিড় বিড়বিড় করে মেরে দিল, আপনি ভাববেন হয়তো কি দোয়া পড়লেন না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা। এই সূরাটার নাম সূরা শিফা হয়ে গেল, তখন ঔষধ হয়ে গেল। এই জন্য সূরাটা 14টার নাম আছে। আপনার ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করছে, ওই রুগীটাকে বসিয়ে দেন, সুস্থ হয়ে আছে, হয়তো 2 ঘন্টা আগে, 1 দিন আগে বিরক্ত করেছে, ওকে বসিয়ে দিয়ে সূরা ফাতিহা পড়ে ওর মাথায় ফুঁক মেরে দেন, জিন সারা পৃথিবীর যে কোনো কোণে থাকুক সেকেন্ডের মধ্যে আসতে হাজির হবে। বিগ চ্যালেঞ্জ। কেন? সূরা ফাতিহাটা এত গুরুত্ব। সূরা ফাতিহার নাম হলো দোয়া, চাওয়া। তাহলে সূরা ফাতিহার আয়াত কতগুলো আছে? 7টা। চাওয়া কোনটা? একটি আয়াত চাওয়া, বাকি 6টা আয়াত আলাদা। একটা উদাহরণ দিব। আপনি রাত্রি 12টায় বিপদে পড়েছেন, পাশের বাড়ি ধনী, তার টাকা পয়সা আছে, আপনার কঠিন বিপদে পড়েছেন, রাত্রি 12টায় গিয়ে তার দরজায় নক করলেন। সে ঘুম থেকে উঠে সে বলছে, কি হলো বাবা? বলে, চাচা 10,000 টাকা দেন তো, আমার ছেলেটা অসুখ। 50,000 টাকা দেন তো, আমার বিবি অসুখ। ফার্স্টেই বলতে পারবেন না, প্রথমে বলতে হবে, চাচা আপনি ভালো মানুষ, আমি বিপদে পড়লে আপনার কাছেই আসি, আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করে না, ওর মনটাকে ঠিক করো, তারপরে বলো 50,000 টাকা দেন। আমি এবার টাকাটা চাওয়ার পর দ্বিতীয় ধাপে তুমি বলো, চাচা সামনে ধান উঠে গেলে, গম ভুট্টাটা উঠলে আপনাকে টাকাটা দিয়ে দেবো। সূরা ফাতিহায় ওইটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ কিয়ামতের দিনে মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন এই কথা বান্দা বলে, আল্লাহ বলেন, গোলাম রে তুমি কি চাও বলো। গোলাম বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, রসুলকে পাবো, দিন পাবো, কোরআন পাবো, মসজিদ পাবো, আখিরাতে জান্নাত পাবো, পুলসিরাতে পার হতে পারবো। ওই রকম হেদায়েতের রাস্তাটা আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা দিও না যে রাস্তায় তুমি যাদের উপরে রাগান্বিত হয়েছো, যাদেরকে গজব দিয়েছো, ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, উতবা, উতাইবা, সাইবা, যে রাস্তাতে চলেছে ওই রাস্তাটা দিও না যাদের উপরে তুমি রাগান্বিত আছো, যারা গুমরাহ আছে। তখন মুসাল্লিরা বলে আমিন, আল্লাহ কবুল করো। সব থেকে দামি চাওয়ার জিনিস হলো হেদায়েত, এর উপর আর কিছুই চাওয়ার নাই। এতক্ষণ থেকে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম, সূরা ফাতিহাকে বলেছে আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ কথোপকথন হয়, কথোপকথন হয়।
দম নিয়ে নিয়ে পড়তে হয়। এই জন্যে নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। এই কথা বান্দা যখন বলে আল্লাহ তখন মাঝে উত্তর দেয়, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার গোলাম বলে রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, তখন বান্দার এ বলা হলি আল্লাহ মাঝে উত্তর দেন, আমার গোলাম আমার ক্ষমতাকে স্বীকার করেছে, আমি বিশাল ক্ষমতার মালিক। তারপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ উত্তরে বলে, আমার গোলাম আমার ইবাদত গোলামিত্বকে স্বীকার করে নিয়েছে এবং আমার কাছে সে ভিখারির মতো মাল চেয়েছে। আমি যে কোরআনে বলেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াটাকে কবুল করে নিব। আমার গোলাম আমার কাছে চেয়েছে, তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জিরো 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 জিরো। হেদায়েত হলো অমূল্য ধন। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম আর আল্লাহ আমাদের হাতে এটা তুলে দিলেন। সূরা ফাতিহা শেষ হয়েছে, আর কি শুরু হলো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুই হেদায়েতের জন্য কাঁদছিস, যা তোকে হেদায়েত দিয়ে দিলাম, এটাই হলো পূর্ণাঙ্গ হেদায়েত। তুই সব পেয়ে যাবি। কি আছে এর ভিতরে গোটাটা তো একসঙ্গে বোঝা খুব মুশকিল। কি লাভ হবে এটা? আমার বিয়ে, আপনার বিয়েতে, আমার আপনার ছেলে মেয়ের বিয়েতে গিফট আসছে। কেউ জগ দিল, কেউ গ্লাস দিল, কেউ মোবাইল দিল। কি কাজে লাগবে বুঝতে পারছি। পানি খাওয়া হবে, এটাতে ফোন করা হবে। কেউ আর কিছু দিল, আর কিছু দিল। আর আল্লাহর কাছে চাইলাম তা আল্লাহ এটা দিল। এটাতে কি হবে? পানি খাওয়া হবে না, গোসল করাও হবে না, এটা ফোন দেওয়া হবে না। আল্লাহকে এক কথাই বলছি, আল্লাহ আপনি এক কথাই বলেন এটা কি কাজে লাগবে, আমাদেরকে দিলেন। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোলাম রে, তোকে যে জিনিসটা আমি দিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ধনী ব্যক্তি গিফট করতে পারবে না এত বড়। এর ভিতরে কি ভরা আছে শুনেলে, এটা যদি তোর নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিস, লাভ কি হবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল
আখিরাতি হাসানাতা, তোকে দুনিয়াতে হিরো বানিয়ে রাখবে, সব থেকে সম্মানজনক দুনিয়া তুই করবি, দুনিয়াতে জিল্লাতি বেইজ্জতি থাকবে না। আর আখিরাতে যখন চলে যাবি, মরার পরে কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হবে, তখন থেকেও তোকে হিরো বানিয়ে রাখবে। কোনো জায়গায় বিপদে পড়বি না, পুলসেরাতে বিপদে পড়বি না, হাসরে মাঠে বিপদে পড়বি না, কবরে বিপদে পড়বি না, সব জায়গায় তুই সম্মান নিয়ে নিজেকে বাঁচিয়ে থাকতে পারবি। ওয়াফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, আমার যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেঈমান, দুষ্ট, দুরাচার, লাফাঙ্গার, চোর, লম্পট, লুচ্চা, রান্ডি, বেশ্যার জন্যে আমি যে জায়গাটা করে রেখেছি সেটা হলো আগুনের জ্বলন্ত জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেবে, এমন একটা রাস্তা দেখাবে, তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবি। এটার নাম হলো হিদায়াত। গত মাস 3 দিন আগে চলে গেল, 2 দিন আগে, মাসটা ছিল রমজান মাস, নুজুলে কোরআনের মাস। হেদায়েত এসেছিল রমজান মাসে, 21শে রমজান, সবে কদর রাত্রিতে কোরআন এসেছে হেদায়েতের সম্ভারকে নিয়ে। হ্যাঁ, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, বিশ্ব মানব কি রাস্তা দেখাতে এসেছে কোরআন। সব থেকে দামি জিনিস হলো হেদায়েত, এর ওপরে কোনো জিনিস নাই। হেদায়েতের শেষ অংশের নাম হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না, কুছ ভি না মিলি, কিছুই পেল না। যেদিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন, পৃথিবীটা চরাক করে 2 ভাগ হয়ে গেছে, ফেটে গেছে পৃথিবীটা, 2টো মেরুকরণ হয়ে গেছে, পৃথিবীর কালার 2 রকম হয়ে গেছে। আদমকে সৃষ্টি করেনি, পৃথিবী একটাই ছিল। যেই আদম হলো, একদিকে আদম এগেনিস্টে দাঁড়িয়ে গেল ইবলিস, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, আর একদিকে মূসা আর ইব্রাহিম, একদিকে রাসূলুল্লাহ সাল্লাম, একদিকে আবু জাহেল। পৃথিবীটা 2টা মেরুকরণ হয়েছে। একদিকে মুমিন বান্দা আজকে 2026 সালে দাঁড়িয়ে আছে, আর একদিকে আরএসএস, বিজেপি, বজরং, বেঈমান, শিবসেনারা দাঁড়িয়ে আছে। তো এই পৃথিবীটাই যে 2টা মেরুকরণ হয়েছে, মুমিনের এগেনস্টে একটা দল থাকবেই, এটা নতুন জিনিস নয়, এটা পুরাতন। যারা ইসলামের ইতিহাস পড়ছে তাদের কাছে এটা নতুন নয়, এটা পুরাতন। এর থেকে এইরকম অত্যাচার পূর্বেও চলেছে। ফিরাউন চালিয়েছে, জীবিত মানুষকে তেলে ভেজে দিয়েছে, জীবিত মানুষকে জবাই করেছে ইমানদারদের। এটা চলে আসছে পৃথিবীর মেরুকরণ 2টা, একটা থাকবে হেদায়েতের পথে, একটা থাকবে গুমরার পথে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলাদ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মাটিতে, এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভালোবাসবে,
যে আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে নিজের বানাবে, আল্লাহর সাথে মহব্বত করবে, তাদের চরিত্রটা কেমন হবে? অন্ধকারের ভিতর থেকে তারা বেশি বেরিয়েছে কোরআনের আলোকে গ্রহণ করে নেবে, আর এই রাস্তায় তারা চলবে, কারণ তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আর এই লোকের ভিতর থেকে, এই 850 কোটির ভিতর থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত, কিছু লোক আছে শয়তানের সঙ্গে আপোস করবে, বেঈমানদের সাথে আপোস করবে, তাদের সাথে হাত মিলাবে। তাদের চরিত্র কেমন হবে? সুন্দর নুরানি আলোকে দেখেও তারা দু পায়ে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তারা অন্ধকারের ভিতর দিয়ে দৌড়বে, এটাকেই তারা আনন্দ মনে করে নেবে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা অন্ধকারের দিকে দৌড়লো তাদের শেষ জায়গাটা কি? শেষটা হচ্ছে জ্বলন্ত লিলিহান আগুনের ভিতরে তারা ঢুকবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা, এই উদাহরণটা শুনে খুব মজা লাগবে। এটাকে বলা হয়েছে সিরাজ। একটু ধ্যান দেবেন, সিরাজ, সিরাজ মানে হচ্ছে চেরাগ, প্রদীপ, প্রদীপের আলো। এটাকে যদি সূর্যের আলো বলতো দাম কমতো না বাড়তো? আল্লাহ বলছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবীর জন্য বলছেন, আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম যে তোমাদেরকে ভয় দেখাবে এবং আশাও দিবে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবে, জান্নাতেরা জাহান্নামের ভয় দেখাবে, আর তোমাদেরকে ওয়া দাআ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া সিরাজাম মুনীরা, এটা প্রদীপের আলোর দিকে ডাকবে। তোমাদেরকে যে ডাকবে প্রদীপের আলোর দিকে ডাকবে, চেরাগের আলোর দিকে ডাকবে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ বলতেন শামসাও ওয়া মুনীরা, কামারাও ওয়া মুনীরা, সূর্যের আলোর দিকে ডাকবে, চাঁদের আলোর দিকে ডাকবে, তা ভালো হতো। একটা প্রদীপ বলেছে কোরআনকে। প্রদীপ কেন বললো? আল্লাহ সূর্য বললে তো দামটা আরো বাড়তো, যে কোরআনের আলোটা সূর্যের আলো মতো, চাঁদের আলো মতো না, বলছে প্রদীপের আলো। প্রদীপের দাম বেশি না সূর্যের দাম বেশি? প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সবাই আমরা বলবো সূর্যের আলো বেশি। কিন্তু কেন প্রদীপের দিকে টানলেন? আমার কাছে একটা প্রদীপ জ্বলছে এমনি, আর আপনাদেরকে আমি ডাকছি, এসেন, আসেন, যারা আঁধারে আসেন সব চলে আসেন আমার কাছে, আলো নিয়ে যান, আলো নিয়ে যান। যারা আঁধারে আছেন, কেমন কথা বলেছেন আল্লাহ, তার রসুলের হাতে আছে চেরাগ, প্রদীপ, দীপ 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 করে জ্বলছে, আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা দেখা যাচ্ছে। তা সেই প্রদীপের দিকে রসুল ডাক দিচ্ছে, আসেন, আসেন, আপনারা আমার কাছে আলো নিয়ে যান। ওইটুকু আলোতে কে নেবে? কিন্তু তা নয়। আসল ব্যাখ্যাটা হচ্ছে সূর্য একটা দুটো হবে না, চাঁদ একটা, কিয়ামত পর্যন্ত দুটো হবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, এখানে 2000 লোক বসে আছেন, কারো কাছে প্রদীপ জ্বলে নাই, আপনারা আঁধারে ঘুরঘুর করছেন। আর আমি যদি একটা প্রদীপকে জ্বালিয়ে দিই, আর আপনারা যদি আপনাদের প্রদীপটাকে আমার প্রদীপে এনে টাচ করে দেন,
তামাচার আগে শুধু এরকম টাচ করবেন, আপনার প্রদীপটাও জ্বলে যাবে। এরকম 2000 প্রদীপ জ্বলে যাবে। কেন? যদি 800 কোটি মানুষ আসে, সবারই প্রদীপ জ্বলে যাবে। আর যার প্রদীপ থেকে আগুন নেওয়া হবে, ওর প্রদীপে আলো কমবে না, ওর প্রদীপের আলোটা যেমন ছিল তেমনি থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন, আমি আমার নবীর হাতে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমরা যারা আঁধারে আছো নিজের নিজের প্রদীপটা ওখানে জ্বেলে নাও, দেখো তোমরাও রাস্তা পেয়ে যাবে। সেই প্রদীপটার নাম হলো কোরআন। এখন প্রদীপের আলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দিতে চাইছে, দীপ দীপ করে জ্বলছে। আগুনটা কে জ্বালিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে, ঠিক আছে, জ্বালিয়েছে কে? কোরআন বলছে, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে ফুঁক মারছে, নিমিয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঁধারে চলে যাক। আল্লাহ বলছে, তোরা যতই চেষ্টা কর আমার প্রদীপকে নিভাতে পারবি না, পারছিস না, পারবি না। যখন পারল না তখন ওরাও আগুন জ্বেলেছে, ওরা আগুন জ্বেলেছে। সূরা বাকারায় আছে এটা উদাহরণ। আল্লাহ নিজে বলেছেন উদাহরণ, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইস্তাওকাদান নারান মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন কটা জিনিস দিয়ে তৈরি? এটা একবার মনে করালেন চা, এর ভিতরে কি আছে? চিনি আছে, দুধ আছে, চা পাতির রস আছে, ছেঁকে দিয়েছি, এর নাম চা। তাহলে 4টা জিনিস আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চায়ের পাতির রস আছে, এই 4টা মিলে নাম হলো চা। এই যে আগুনটা জ্বলছে, ওই যে আগুনটা জ্বলছে, আগুন কটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন? 3টে জিনিস দিয়ে। একটা আগুনের ভিতরে 3টে জিনিস আছে। ধ্যান দিয়ে শোনেন, কোরআন বলছে প্রথম নম্বরে যে জিনিসটা আছে আগুনের ভিতরে, এই যে আগুনটা দেখা যাচ্ছে লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, এই বস্তুটার নাম আগুন। তাহলে ওটা দেখা যাচ্ছে আগুন একটা বস্তু, আর ওর ভিতরে মিক্স করা আছে 2টো জিনিস। একটা হলো ধাওয়া শক্তি, উষ্ণতার ধাওয়া শক্তিটা আগুনের ভিতরে আছে, পৃথিবী কারোর ভিতরে নাই। এই শক্তিটা থাকার কারণে যে কোনো জিনিস ওকে দেবেন, ওটাকে পুড়িয়ে ছাই বানাবে। আগুন ছাড়া কেউ পোড়াতে পারে না, ছাই বানাতে পারে না। তা আগুনের ভিতরে একটা ক্ষমতা লুকানো আছে, সেটা হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আর আগুনের ভিতরে 2 নম্বর গুণ যেটা ভরা আছে, আগুন নিজে একটা জিনিস, ওর পোড়ানো ক্ষমতা একটা জিনিস। আর দ্বিতীয় ক্ষমতা আগুনের ভিতরে আছে, এই যে প্যান্ডেলের ভিতরে আঁধার ছিল, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই নুরানি ক্ষমতাটা আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে, তাই বলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছে। এর ভিতরে এটা পানি বললাম, এটা কি পানি? যখনই মুখে দিবেন তখন 2জন কথা বলবে আপনার সঙ্গে। চা পাতিটা কষ্টা বলবে আমি আছি, চিনি বলবে আমি আছি, বাহ্যিক এটা পানি। তো আগুন একটা বস্তু, আঙুলটা ভরে দিলে 2টো কথা বলবে, বলবে আমি পুরাচ্ছি তোকে, আর আঁধারকে আলো করছি। এই 2টা জিনিস জ্বালানোর পর বলবে।
কিন্তু এইগুলো বের করে আলাদা করার ক্ষমতা কার আছে? আল্লাহর। এই তিনটেকে আলাদা আলাদা করার ক্ষমতা কার আছে? আপনারা বলেন। আল্লাহর আছে। আল্লাহ করে দেখিয়েছেন। কোথায় দেখিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম। আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম। ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল। তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে তাকে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন এই নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি হয়ে রয়েছে। তো নমরুদ রেগে গিয়েছে, রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো? সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন? তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি। তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দেখ। ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে। তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছে, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা, দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো বলে দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে আর একটা আগুন ওই দিকে জ্বেলে দিলে, সেই আগুনটা কি? যেমন আমাদের এখানে আছে মার্ক্সবাদ, গান্ধীবাদ, গীতাঞ্জলি, কার্ল মার্ক্সের বইটার নামটা দাস ক্যাপিটাল। মানে সমাজকে এরা আলো করবে, সমাজকে এরা, ভারতের যে আইন, বিদেশি আইন, মানুষকে মানুষ সোজা রাখার জন্য যে আইনগুলো তৈরি করেছে, এটা আল্লাহকে বাদ দিয়ে যে আইনগুলো হয়েছে, এটা একটা প্রদীপ। কার্ল মার্ক্সের যে বইটা আছে দাস ক্যাপিটাল, ও চেয়েছে আমি সমাজকে আলো দিব, আর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদের হাতে এইটা। তো দাস ক্যাপিটাল একদিকে আর এইটা একদিকে, এই আলোতে আপনাকে দেখে জান্নাত দেওয়া হয়েছে। আর ওরাও আলো জ্বেলেছে, ওরা আলো জ্বেলেছে, এসো তোমাদেরকে শান্তি দিব, পথ দিব, হেদায়েত দিব, এমন শান্তি দিব, শান্তি আর শান্তিতে থাকবে। আল্লাহ ওদের জন্য বলছেন, কি বলছেন? মাসালুল্লাযীনা কাফারু
কামাসালুল্লাযীনা কাফারু মাসালাহুম কামাসালিল্লাযীনা তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ বলছেন আমি মিসাল দিছি ওইটা। এবার আগুনের ওপরে মিসাল মনে করলেন। রসুলের কাছে একটা প্রদীপ আছে, আর এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, ঘুটে অন্ধকার রাস্তা, মসজিদ যেতে চাইছেন পেছেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, আপনি এসে বললেন নবীজি গো আমার প্রদীপটা জ্বালিয়ে দেন। নবীজির প্রদীপটা দিয়ে দিলেন, আপনারটা জ্বলতে শুরু করলো। আপনি দেখে দেখে মসজিদে যাচ্ছেন। এইটার জন্য আল্লাহ বলছেন এই প্রদীপে তুই লাগাবি, তোর প্রদীপ জ্বলে যাবে, আঁধার সরে আলো হয়ে যাবে। আগুনের ভিতরে গুণটা আছে, তুই মসজিদে চলে যাবি। ডান দিকে ওই পাশে আবু জাহেল আলো জ্বালিয়ে দিয়েছে। দাস ক্যাপিটাল আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এনে দিয়েছে। বলছে কোরআন পড়তে হবে না, ওর কাছে যেতে হবে না, ওটা বহুত পুরাতন কথা। কালা সাতিরুল আউয়ালিন, ও আর রাস্তা দিতে পারবে না। এই যুগে যেমন চলতে গেলে যা আইন করতে হয় আমরা করেছি। আর প্রদীপ জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, মনে করলেন একটা টায়ারকে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মানুষ ওই আগুনটা দেখে তার কাছে গেছে, এটা তো আগুন রে, এই আগুন চলি খানিক নিয়ে নিল। এবার রাস্তা দেখছি, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত হাওলাহু। ওই আগুনের কাছে যখন সবাই গেল, বেঈমানের আগুনের কাছে, রসুলের আগুনের কাছে যতজন এলো, রাস্তা পেয়ে গেল, মসজিদ যেতে শুরু করেছে। ওরা ফজরের জামাত ধরবে, এশার জামাত ধরবে। কিন্তু বেঈমানদের আগুনের কাছে যারা গেল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যখন তারা ওই আগুনের কাছে পৌঁছালো, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। ওই আগুনের কাছে পৌঁছালো। আমি যেমন ইব্রাহিমের আগুনকে বলেছিলাম ওরে জ্বালানি শক্তিটা কেড়ে নিলাম, তুই থেকে যা, ইব্রাহিমকে জ্বালাবি না। আর এই বেঈমানদের আগুনে যে আগুন আঁধারকে আলো করে, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। জাহাবাল্লাহু বিনূরিহিম, আমি আগুনকে বললাম, আবু জাহেলের আগুনকে, এ আগুন তুই জ্বলবি আর যা দিবে তাকে জ্বালাবি, কিন্তু আঁধারকে ঠেলে যে আলো হয় ওইটা আজকে তোর কাছ থেকে কেড়ে নিলাম আমি আল্লাহ। খবরদার আঁধারকে আলো করবি না। ওদের আগুন জ্বলছে দাও দাও করে, আগুনে হাত দিলে ও বাবারে পুড়ে গেলাম, জ্বলে গেলাম। আগুন তো ঠিক আছে, কিন্তু আঁধারই আছে, আলো নাই। একটা কথাই বুঝে নেবেন, সৌদিতে আজও কোরআনের আইন আছে। 100 ভরি সোনা পরে মেয়েরা রাত 12টায় মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই। 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে। ওদের কাছে আলো নাই, কারণ আলো যে বেগায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে, যেটা বিশ্বনবী এনেছিলেন, যেটা বিশ্বনবীর কাছে ছিল।
যেটা বিশ্বনবী এনেছিলেন বিশ্বনবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ। যে আবতার বর্ধমানী লিখেছিল গল্পের ভিতরে জ্ঞান, গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নয়। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নয়, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বোঝানোর জন্যে, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারি রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছে। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শূকর এই পর্যন্ত ডুবে আছে। পেচ্ছাপ, পায়খানা, নোংরা, কাদা, খিচে শুধু মুখটা বের হয়ে আছে। নবী মুসাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠল। গল্পে সব কথাই হয়, শূকরও কথা বলে। তো শূকর বলছে, হে নবী মুসা, তুমি চললে কোথায়? বলে, আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসিও। বলে, কি? বলে, তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো? শুধু মানুষ নয়, নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শূকর বানালো? শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে। নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ বলেছে একটা শূকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর, কুকুর, ইঁদুর, বাঁদর, ছুঁচা বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মাঠে কাকে কি ফায়সালা দিবাটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও, যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম হয়েছে। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শূকরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে, আপনি শূকরকে উপহার দেবেন? মাঝে আবার বলছি এটা গল্প, কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শূকরকে উপহার দেবেন? বলছে, কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও শূকরটাকে গিয়ে বলো মানুষ হবি। বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি? ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে। তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না। আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও
ও যা চাইবে আমি তাই দিব, ও যা চাইবে আমি তাই দিব। পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব, পাম্পের মালিক বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব, ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেব, সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেব, বেটি দেব, জামাই দেব, নাতি পোতাতে ঘর ভরে দেব, ওকে যা চাইবে তাই দিব। একটা জিনিস দিব না, মাথা ঠুকলো, হেদায়াত। বলছে ঠিক আছে। শুকরটার কাছে যখন নবী মুসা ফিরে যাচ্ছে, শুয়োরটা উঠে দাঁড়িয়েছে, কিছু খবর? বলছে ওই রকম প্রশ্ন আল্লাহকে করিস না, আল্লাহ রেগে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, তোকে আজাব দেবে, তোবা করেলে। তবে শোন, তোকে একটা উপহার দিয়েছে। কি লিবি? হ্যাঁ, তা আল্লাহ দেওয়া উপহার লুবো না? তাহলে শোন, তুই খালি মানুষ হবি নাকি বল, তুই মুখে একবার বলবি হ্যাঁ আমি মানুষ হব, আমি আল্লাহকে দরখাস্ত দিব, শুধু বলবো রব্বানা, মাবুদ রাজি হয়ে গেছে, তোকে সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ যখন তুই হয়ে যাবি, তোর জবান দিয়ে আল্লাহর কাছে যেটা চাইবি সেটা আল্লাহ দেবেন, ও আদা করে দিয়েছেন। জমি জায়গা গাড়ি বাড়ি পুকুর বাগান অট্টালিকা ফ্ল্যাট বাসা টাকা পয়সা, রাজনীতিবিদ হবি ধনী হবি, পৃথিবীর সেরা ধনী বানাবে, তোকে কোনোটা আল্লাহ না বলবে না। তুই চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, কিন্তু মাথা ঠুকে মরে গেলেও তোকে হেদায়াত নামে বস্তুটা দেবে না। যে বস্তুটা দিলে মানুষ দিনের রাস্তা পাবে, আল্লাহ পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা খালি দেবে না, বাকি যা চাইবি তাই দেবে। এবার শুকরটা জবাব দিয়েছে, হে নবী মুসা থাক থাক থাক, হে নবী মুসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হতে চাই না। বেঈমান বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো, যে মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদে দরজা পেল না, জমি জায়গা পুকুর বাগান পেল, মসজিদের দরজা পেল না, ওই লোকটা থেকে আমি শুকরটা অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। আমরা ভাবি হয়তো যে লোকটা বড় চাকরি পেয়ে গেছে, মেলাই টাকার মালিক, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকা ডাম্পার ঘুরছে যার আঙুলের ইশারায়, সেই মনে হয় সব থেকে দামি। মাথা খারাপ। যার কাছে কিছুই নাই, 1 টাকা নাই, সে যদি হেদায়েত পেয়েছে তা সে দামি, আর যে হেদায়েত পেল না সে দামি নয়। হেদায়েত একটা এমন বস্তু, আল্লাহর কাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। হেদায়েত দিতে বিশ্বনবী পারেননি, বিশ্বনবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথম হেদায়েত পেত আবু তালেব। আবু তালেব বিশ্বনবীর বাপ মারা গেল, মা মারা গেল, 6 বছরে এতিম হয়ে গেল, বাপ মা কেউ নাই। এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ছায়াতে ধীরে 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 মানুষ হলো, তার নাম আবু তালিব। কোলে করে হেদায়েতের মেশিনটাকে মানুষ করলেন কে? আবু তালিব। কিন্তু ওর ভিতরে দিনের তলব ছিল না, ও হেদায়েত পেল না। খুব চেষ্টা করছে আবু তালিব। চাচা কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। আবু তালেবের নিজের ছেলের নাম আলী জাফর, এখানে জাঙ্গে বসে আছে, ছোট ছেলে, একদম মাসুম বাচ্চা, বাপের কোলে বসে আছে, এমনি করে ধরে আছে। কাবা শরীফ তখন, কাবার দাপটকার চলছে, কাবার কার আয়াতটা আছে, কাবার রক্ষণাবেক্ষণ সেই আবু তালেবের হাতে আছে। বিশ্বনবী ছোট শৈশব কৈশবের ছেলে,
আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যাচ্ছে, মা নাই বাপ নাই। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, নিজের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে দিয়ে আয় বেটা মোহাম্মদ কোলে বসালেন। এর নাম আবু তালেব। বিশ্বনবীকে যখন পাথর মারা হয়, যে লোকটা সিংহের গর্জন দিয়েছিল সে হচ্ছে আবু তালেব। কে মেরেছিস? আমার ভাতিজার গায়ে কে হাত দিয়েছিস? আমি এখনো বেঁচে আছি, মরি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে। আবু তালেব বারবার বলছে, বেটা মোহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে, তুই একবার তার নামটা বল, আমি কথা দিচ্ছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা অনেক পাথর খেয়ে শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আপনাকে তাকে মারতে হবে না, আপনি কালেমা পড়লেন আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আবু তালেব কালেমা পড়েনি, মরে যাবে মুমূর্ষ অবস্থায়। বড় বড় ওলামারা বলেন বিশ্বনবী নিজের চাচার গায়ে থুতু বোলাচ্ছে, এক ধার থেকে এই মাথার এই ধারটা বাদ ছিল, বোলাতে বোলাতে পায়ের কাছে এসছে, রুখে দেওয়া হলো, কবুল হলো না। আল্লাহ কালাম পাকের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ইচ্ছা করব সে হেদায়েত পাবে। অতএব বিশ্বনবী হেদায়েতের মালিক নন, বরং হেদায়েতের মেসেঞ্জার। তিনি পৌঁছে দেবেন, তিনি আপনার আমার কাছে পৌঁছে দেবেন, আর আমরা হেদায়েত পাবো না পাবো এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন একটা সলিড জিনিস। প্রথম থেকে আমি একটা বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। জি, আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলেন নাকি? না, আপনাদের বিদায় করছিলাম। না, যে বারবার খাবার কথা বলছেন তো ওই লেগে বলছি যে খেতে গেছি। আপনাদের বিদায় করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। এখন রাতে কে কোথায় যাবে? এখন তো গাড়ি নাই। তো হেদায়েত এমন একটা জিনিস। বিশ্বনবী ধরেন ডাক্তার, ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে, ফার্মেসি ওষুধ দেবে, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারও সুস্থ করতে পারবে না, ফার্মেসি ওষুধে সুস্থ হবে না, মালিক আল্লাহ। তেমনি কোরআন হলো ফার্মেসি। হেদায়েতের যত সম্ভার সব কোরআনে আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হেদায়েত কে পাবে? দেখেন, আবু তালিব রসুলকে এত ভালোবেসে ছায়া করে হেদায়েত পেল না, আর হেদায়েত পেয়ে গেল কে? হিন্দা। রসুলের চাচার কলিয়া চাপিয়ে মেয়েটা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত একটা আশ্চর্য জিনিস। এর জন্য আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনাদের কাছে তিনটি আয়াত পড়েছি। আগে একটা উদাহরণ দিব, যে আয়াতগুলো বলতে শুরু করব। বেশি সময় আর নিব না, উঠিয়েন না। এক দুজন উঠছে, মনে মনে ভাবছে যে তোর হুঁশ নাই কি আমাদের নাই? আজ ক তারিখ? হ্যাঁ, এখনো মাথা ঠিক নেই। কেউ বলছে 22, কেউ বলছে 23, বলছে মৌলবীদের ভিতরে কেন অত মতান্তর হয়। এই 23 তারিখ আজকে আমার জালসা আছে উমরাপুর, শাহজাদপুর, ধুলিয়ান।
এখানে বকাটা ঠিক হবে না, তাও খানিক চালিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। এই উপকরণগুলো আপনাদের হাতে তুলে ধরি। কথাটা হচ্ছে, এখন লাইভ লোকেশনের যুগ এসছে মোবাইলে। আমি এখন যাব ধুলিয়ান লিখে দিব, সুইচ আছে মেরে দিব, আলতো আছে টিপে দিব, সঙ্গে সঙ্গে রাস্তা দেখাবে, ডান দিকে চলেন, বাঁ দিকে চলেন, লালগোলা হয়ে ঘুরে ধুলিয়ান নিয়ে চলে যাবে। কিন্তু এক যুগে এই লোকেশনটা যখন ছিল না, তখন লোকেশন নিতে হতো কেমন করে। আমি তো নিয়েছি যখন মোবাইল ছিল না, বিহারে গেছি, হাজি বাড়ি যাবো কী করে, বলে দিত আপনি এখান থেকে যাওয়ার পর একটা মোড় পাবেন, মোড়টার নাম এই, ডান দিকে ঘুরবেন, তারপর একটা মোড় পাবেন, এই নাম ওই নাম। এদিকে পরিচিত জায়গার কথা বলি, আমি যাব শিলিগুড়ি, তা আপনারা বলবেন এইদিকে চলে যান সোজা, হাই রোডটা পেয়ে যাবেন, ওই জায়গাটার নাম উমরপুর, ডান দিকে ঘুরবেন, ঘোরার পর পাবেন অজগরপাড়া, তারপরে পাবেন কি একটা টোল পাবেন, টোল পাওয়ার পর চাঁদের মোড়, সাজুর মোড়, ধুলিয়ান, ফারাক্কা। তাহলে রাস্তা ঠিক আছে। এইটার পরিবর্তে যদি আপনি পান মোরগ্রাম, তারপরে আপনার কিনা রতনপুর, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে রাস্তা ভুল হয়ে গেছে। তখন গাড়ি দাঁড় করিয়ে আবার এই মোড়গুলোতে যেতে হবে। এখন আমরা এখানে যতজন বসে আছি, আমরা সব যাত্রী, যাব কোথায়? জান্নাতে। তা রাস্তায় কি আছে, মোড়গুলো কি আছে? এখান থেকে জান্নাত লাইভ লোকেশন পাওয়া যাবে না, তো মোড়গুলো বলে দেব, কোরআন থেকে বলবো। 10টা মোড়ের কথা বলেছে। যদি তোমার জিন্দেগিতে এইগুলো থাকে, তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। এইটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে, তাহলে তোমার রাস্তা গোলমাল হয়ে গেছে, তুমি গাড়িটা ব্রেক করো। কথাটা বোঝাতে গেলে আর একটু ক্লিয়ার করা যায়। কোরআনকে বলছি, আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে আমি একটু বাজার দিয়ে যাই, তারপরে মদ টদ খাই, সুদের হিসাবটা করি, সুদের হিসাবের পর বাড়ি আসি, একটু জমি জায়গা দেখাশোনা করি, তারপরে মানুষের কাছে টাকা তুলি, তাগাদা করি, এই করি ওই করি, তাস খেলি, জুয়ো খেলি, লুডো খেলি। কোরআন বলছে তোমার চলনের গোলমাল আছে, তুমি রাস্তা ভুল ধরেছো, জান্নাতে পৌঁছাতে পারবে না। আবার দাবি জান্নাতে যাব। আর যদি কোনো লোক বলে যে ফজরের পর আমি তেলাওয়াত করি, তেলাওয়াতের পর আমি একটু দুনিয়ার কাজ করি, তারপরে মাঠে যাই, জোহর পড়ি, আসর পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন বলবে তোমার রাস্তা ঠিক আছে, চলতে থাকো, তুমি পৌঁছে যাবে। ঠিক 10টা লোকেশন আজকে আপনাদের সামনে দিব। এই লোকেশনগুলো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। জান্নাতের রাস্তায় কি কি পড়বে বলে দেওয়া হলো। এখানেই পাবেন, আপনি এই পৃথিবীতেই পাবেন। এই দুনিয়াতে হাঁটছেন তো জান্নাতে যাওয়ার জন্যই তো হাঁটছেন। মরার পর পাবেন তা বলছি না, এই দুনিয়াতেই পাবেন। এই 10টা জিনিস বলার পর বলছে, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا
আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে আল্লাহ বলছেন সিরাতি মুস্তাকিমা। আমি বলেছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, আর এখানে আল্লাহ বলছে এটাই আমার দেওয়া সোজা রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। এক কথায় খোলসা করে দিই, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো এই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই রাস্তায় নামিও না। যদি নেমে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে আমার রাস্তা থেকে তুমি বহু দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার দেওয়া ওসিয়ত, যদি তুমি আকেল রাখো বোঝো। তাহলে সেই 10টা কি আমি আপনাদেরকে খালি গুড়িয়ে দেব। একটা একটা ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট করে করলে 10 10 100 মিনিট হয়ে যাবে কম করে, তো ব্যাখ্যা করব না, খালি গুনিয়ে দেব। নাম্বার 1, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে, লোকেশন দিয়ে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন 1 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে শিরকের মতো গুনাহটা করবে না, ওই জায়গায় যেন না যায়, শিরক থেকে যেন বেঁচে থাকে, তৌহিদের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকে, শিরকের মতো গুনাহ যেন না করে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যা ঘটে যাবে যা, শিরকি যেন না হয়। এই যে মদিনা থেকে পড়ে এসছে যতজন মদিনার ছাত্র, ওদের মদিনাওয়ালারা আকীদা, ঈমান, শিরক, বিদআত এগুলোর উপরে চাঁচা ছিলা কথা বলে। পড়াশোনাও চাঁচা ছিলা হয়, উন্নত মানের হয়। যে পৃথিবীর মানুষ তোমার দ্বারা দুটো ভুল হয়ে যাক, গুনাহ হয়ে যাক না, আমি গুনাহর লাইসেন্স দিতে আসিনি, শুধু বোঝানোর জন্য বলছি, নামাজের ভিতরে একটা সূরা ভুল হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে, ভুল করেন এটা বলছি না, কিন্তু যেন শিরকটা ভুল বশত না হয়, এর থেকে বেঁচে থাকো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর তোমার লোকেশন হচ্ছে তোমার আব্বা মা যদি পৃথিবীতে বেঁচে থাকে ওদের উপরে ইহসানি করবে, ওদের উপরে কথাও বলবে না, চড়াও হবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওইখানে দিয়ে দে। তুই যে ভাবছিস যে কোরআন শরীফ আনছিস, তা মনে হচ্ছে একটা ডায়েরি নিয়ে আসছে, ঝুলিয়ে ঝুলিয়ে এমনি করে আনছে, বুকে করে নিয়ে আদরে ওর সাথে নিয়ে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর হকের পরে পরই মা বাপ। জি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাপটা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা কিবারা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের হক এতটুকু, যেন আমি বলেছি কোনোটা বিস্তারিত বলবো না, এর উপরে আয়াত আছে, মা বাপের উপরে হাদিস আছে অনেক। সারা জীবনে বাপের হক কেউ মিটাতে পারবে না, মায়ের হক কেউ মিটাতে পারবে না। তো মা বাপের সঙ্গে ইহসানি করো। 2টা হলো
প্রথম নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, দ্বিতীয় নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তিন নম্বরে ভুলটা, খবরদার তোমরা করবে না, যদি করে দাও তাহলে জেনে নাও। দেখেন সুগারের চাপ জিভ শুকিয়ে গেছে, না না আসলে 390 এত বেড়ে যাচ্ছে সুগার, বাঁচবো না, চলে যাবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই, রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নেই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করাকে। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, ওকে পেট কেটে গিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকলকে কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়ালা বাতান। খবরদার খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় তুমি যাবে না। তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে, ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছেন, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোনো রকম টেনে টুনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ, কারেন্ট অ্যাকাউন্ট, তার বেশি কিছু ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে যান ছিট ফিটিয়ে। প্রকাশ্য সুদ চলছে যেখানে। আল্লাহ বলছেন নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো। আবার আমার চোখে লাইট, ওই ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, এখানে এসে ভিতরে বসলো। হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই। যে ফ্যাক্টরি থেকে এসেছিস, ফ্যাক্টরি গোলমাল আছে, তোকে তালিম দেয়নি।
তোকে তোর মা বাপ শিখিয়েছে জালসায় যাবি দে বক্তার চোখে লাইট মারবি, ভালো বাপের ছেলে লস, মাও তালিম দেয়নি। তো ওই জায়গায় তুমি যেও না। চারটা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা বিশ্ব মানুষকে কতল করা বরাবর। কোনো মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়। একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো। তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হাক্কি বলেছে। ঝগড়া মারামারি, জমি জায়গা বাগান পুকুর লাটালাটি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল। এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকীলমান হও, বিবেকমান হও, তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো। ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না। সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। খবরদার, খবরদার, এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুইয়ে দিলাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম, এখন এইগুলো করু গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল। আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম, পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি। ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গাড়ির গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল। তখন মেজো দুই নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে। এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে। সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও। তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে
দাড়িতে কম বেশি করিও না, ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। এক নম্বরে এতিমের মাল বক্ষণ করিও না, আর এক নম্বরে ওজনে কম বেশি করিও না, 3 নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও, 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোন বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা করবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি আউফু, আল্লাহর যে হদ আছে, আইন আছে, এই কানুনটাকে পুরা করবে। এটাকে আবার একটা তফসির করা হচ্ছে, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদায় আবদ্ধ হবে ওয়াদা পূরণ করবে, খেলাপ করবে না। মুমিন মুসলমান ওয়াদা খিলাপ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে 5টা বললেন। 1 নম্বরে বললেন এতিমের মাল খাবে না, 2 নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, 3 নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, 4 নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, 5 নম্বরে আল্লাহর হদুদের তুমি হিফাজত করবে। অবিআউফু আহদিল্লাহি আউফু, যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পূরণ করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। ভালো করে বলছি, এবার 1 2 করে বলছি, গুনেলেন। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর সন্তান কতল করিও না, 4 নম্বর ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওই জায়গায় যেও না, 5 নম্বরে হচ্ছে মানুষ মার্ডার করিও না, 6 নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, 7 নম্বরে হচ্ছে ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। 9 নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজ যার দ্বারা হবে, এই 10টা কাজে এতটুকু যার ত্রুটি হবে না, সেই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি চলতে থাকো এই রাস্তাতেই চলো, অন্য কোনো রাস্তায় যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। হেদায়াত হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস, হেদায়েতের ওপরে আর কোনো জিনিস নাই। আর যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, আর যাকে আল্লাহ চাইবেন না সারা বিশ্ব হেদায়েত করতে পারবে না। এমনও নবী আছে যার উম্মত নাই, তা বলে কি জাহান্নাম যাবে? না, মেহনত চালিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, উঠবেন না কেউ।